হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মাহফুজ হোসেন আপনার সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। Sproutgeeks.com-এ আপনারা যারা কাজ করেন তারা দেখে থাকবেন যে আপনার এসইও প্লাস প্রমোট কন্টেন্টের কাজটি আপনারা কীভাবে করবেন এবং এটি সাবমিট করবেন কীভাবে। এটি খুব একটি ইজি কাজ ছিল। এই সাইটটি যখন পিকো ওয়ার্কার্স নামে ছিল সে সময় খুব ইজি টাস্ক ছিল এবং খুব ইজিলি আপনারা এটি কমপ্লিট করতে পারতেন এবং টাস্কটি সাবমিট করতে পারতেন। সো বর্তমানে এই এসইও প্লাস প্রমোট কন্টেন্টের আপনার টাস্ক কিংবা জব খুব কমে গিয়েছে, খুব বেশি থাকে না অ্যাভেলেবল। তারপরে যেগুলো থাকে অ্যাভেলেবল সেটি আপনারা কীভাবে সাবমিট করবেন এই ভিডিওটার মাধ্যমে সেটি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এটি একটি আমি টাস্ক ওপেন করেছি। সো টাস্কটিতে আমি যদি ডিসক্রিপশানে চলে যাই, জব ডিসক্রিপশানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার দ্য ব্রাউজার মাস্ট, অর্থাৎ আপনার ব্রাউজার যেটা আছে সেটা মাস্ট ক্লিয়ার করে নেবেন, ডাটা ব্রাউজার কুকি ডাটা। দেন আপনার সার্চ করতে হবে বিং সার্চে আপনার এই কিওয়ার্ডটি সার্চ করতে হবে। সো এই কিওয়ার্ডটি সার্চ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা জাস্ট আপনার যে কিওয়ার্ডটি আছে কিওয়ার্ডটি আপনার এখান থেকে কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। দেন আপনারা একটি নতুন ট্যাব ওপেন করবেন। নতুন ট্যাব ওপেন করার পর এখানে আপনারা জাস্ট bing.com-এ চলে আসবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন bing.com-এ চলে এসেছি। আসার পর এখান থেকে আমি জাস্ট এখানে পেস্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন। ওকে, সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। ওকে, সো আপনারা যদি আবার জব ডিসক্রিপশানে চলে আসেন, দেখতে পাচ্ছেন এখানে 10টি পোস্ট ভিজিট করতে হবে এবং 20 সেকেন্ড করে প্রতিটা পোস্টে আপনার ভিজিট করতে হবে, 20 সেকেন্ড করে। ওকে, সো মোটামুটি 2 মিনিটের মতো সময় লাগবে। দেন তারা এখানে একটি লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটি আপনার ওপেন করে নেবেন। তারা কি প্রুফ হিসেবে চেয়েছে। সো আমি যদি এখানে যাই, যার পরে সাবমিট করে দেখতে পাচ্ছেন তারা প্রুফ হিসেবে চেয়েছে আপনার এখানে ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট আপনার ক্লিক করতে হবে, যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট, তাদের ওয়েবসাইটে যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেই অ্যাডভার্টাইজমেন্টে একটি ক্লিক করতে হবে। অর্থাৎ ক্লিক করার পর যে ল্যান্ডিং পেজটি আছে সেই ল্যান্ডিং পেজটি আপনার প্রুফ হিসেবে দিতে হবে এবং সেকেন্ডটি হচ্ছে তাদের কন্ট্যাক্ট কিংবা অ্যাবাউট যে পেজটি আছে সেই কন্ট্যাক্ট পেজের যেই আপনার পেজটি সেটির স্ক্রিনশট তাদেরকে প্রোভাইড করতে হবে। ওকে, তো চলুন শুরু করে দিই কীভাবে করবেন। তো ধরুন আমি এখান থেকে এটি সার্চ করে নিয়েছি, নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এটি সার্চ করার পর রেজাল্ট এসেছে এবং তারা এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে একটি হিন্টস দিয়ে রেখেছে এই ওয়েবসাইটে যেতে হবে। সো এখানে যে নামটি আছে সেই নামটির সাথে এখানে সার্চ ইঞ্জিনে মোটামুটি 2 নাম্বারটি যেই ওয়েবসাইটটি সেটির মিল আছে। সো আমি এখানে প্রবেশ করলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তারা বলেছিল মিনিমাম 10টি পেজ আপনাকে ভিজিট করতে হবে। সো আমি এখান থেকে ধরুন 10টি পেজ ভিজিট করি এবং প্রতিটি পেজে বলেছে তারা মোটামুটি আপনার 20 সেকেন্ড করে থাকতে। তো চেষ্টা করবেন 20 সেকেন্ড করে থাকার মতো। আচ্ছা, কিন্তু চেষ্টা করবেন পাশাপাশি যদি কোনো অ্যাড পান সেই অ্যাডটি ফার্স্টে ক্লিক করে নেবেন। কী জন্য করে নেবেন সেটির বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন আমি এই কথা বলছি। কারণ পরবর্তীতে হয়তো একটু সময় অ্যাডভার্টাইজমেন্টটা শো হয় না। তো সেক্ষেত্রে একটু পরবর্তীতে আপনারা প্রবলেম ফেস করতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট শো না হওয়ার কারণে। ওকে, তো ধরুন একটি ল্যান্ডিং পেজ এটি চলে এসেছে, এটি একটি অ্যাডভার্টাইজমেন্ট। আমি এখান থেকে ধরুন অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে দিলাম। ওকে, সো অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে এসেছে। সো এটি হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের এই ধরুন লিঙ্কটি, এই লিঙ্কটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা এখানে একটি পেজ ভিজিট করবেন। ল্যান্ডিং পেজটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে তারা প্রুফ হিসেবে ল্যান্ডিং পেজ পেয়েছে। সো ল্যান্ডিং পেজটি আমি প্রুফ এখানে দিয়ে দিলাম। সেকেন্ড যে অপশানটি চেয়েছে আপনারা যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটটির ভিজিটিং যে কন্ট্যাক্ট পেজ সেই কন্ট্যাক্ট পেজটি আপনার এখান থেকে আছে। এখান থেকে সমস্যা হলে ট্রান্সলেট করে নেবেন। এটি ট্রান্সলেট করে নেওয়ার পরে আপনার যে ওয়েব পেজটি আছে দেখতে পাচ্ছেন এইটি। সো এখান থেকে আপনারা এখান থেকে নিচে যে যাবেন, যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখবে একবারে নিচে গেলে তাদের যে কন্ট্যাক্ট পেজটি আছে সেই কন্ট্যাক্ট পেজটি আপনারা পেয়ে যাবেন। কন্ট্যাক্ট উইথ আস কিংবা এরকম একটি পেজ পেয়ে যাবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস। আচ্ছা, একটু খুঁজতে হবে। আচ্ছা, এখান থেকে না পেলে উপর সাইড থেকে যে মেনুতে যাওয়ার পরে নিচের দিকে যদি দেখেন তাহলে এখান থেকে কন্ট্যাক্ট, যে কন্ট্যাক্ট বাই ফোন কিংবা কন্ট্যাক্ট পেজ যেটি সেটি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, ধরুন এখানে কন্ট্যাক্ট বাই ফোন, আচ্ছা ফোনে এটি পেয়ে যাবেন। এখানে স্ক্রিনশট হিসেবে নেওয়ার মতো প্রুফ হিসেবে আপনারা এই পেজটির স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, সো স্ক্রিনশটটি নিয়ে নেবেন। নেওয়ার পর আবার
স্পোর্টস গিগসে চলে আসবেন। আসার পর এখানে আপনার সেকেন্ড যে প্রুফ আছে সেই সেকেন্ড প্রুফটিতে এটি আপনারা স্ক্রিনশট থেকে সাবমিট করে দেবেন। ওকে, দেওয়ার পর যে কাজটি করবেন, আপনারা যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করেছেন, সো এই অ্যাডভার্টাইজমেন্ট পেজ থেকে আবার ব্যাক করবেন। যেহেতু টাস্কটি তারা দিয়েছে মোটামুটি 10টি পেজ ভিজিট করতে হবে, আপনারা এখান থেকে ইচ্ছা মতো আপনাদের যে কোনো 10টি পেজ আপনারা এখান থেকে ভিজিট করে নেবেন। ঠিক আছে, আমি একটু ফাস্ট দেখাচ্ছি কারণ আদারওয়াইজ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। সো এভাবে আপনারা 10টি পেজ এখান থেকে ভিজিট করে নেবেন। ভিজিট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা নিচের দিকে আসার পর এখানে যে সাবমিট যে প্রুফ, সেই সাবমিট প্রুফটি আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন। সাবমিট প্রুফে সাবমিট করে দেখতে পাচ্ছেন এটা টাস্ক সাবমিটেড সাকসেসফুলি। সো ব্যাক টু দ্য পেজ ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে টাস্কটি কমপ্লিট করেছেন সেই টাস্কটির যে অ্যামাউন্টটি, সেই অ্যামাউন্টটি আপনার এখানে পেন্ডিংয়ে শো করবে এবং আপনার যেটি আর্ন হয়ে গেছে অলরেডি সেটি আপনার আর্নড অপশানে ক্লিক শো করবে। সো আপনি যে টাস্কটি কমপ্লিট করলেন, এই বায়ারটি যখন আপনার টাস্কটি রেট স্যাটিসফাইড করে দিবে, এই পেন্ডিং ব্যালেন্সটিকে আপনার ডলারটি চলে যাবে আর্নড ব্যালেন্সে। সো এভাবেই আপনার এসইওর যে কন্টেন্ট, আপনার যে সার্চ প্লাস হচ্ছে ক্লিকের যে কাজটি সেটা আপনারা করতে পারবেন। আর আমি একটু ফাস্ট করলাম প্লাস একটু স্কিপ করেছি কিছু বিষয়, এই কারণ এটি একটু সমস্যা হয় পরবর্তীতে ইউটিউবে ভিডিও আপলোডের জন্য। তো তারপর আমি মেন যে বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরও যদি আপনারা না বুঝে থাকেন কিংবা আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, বাই বাই।